কেন্দ্রীয় বাজেট 2025-26 ঘোষণার পরে কিন্তু নানা রকম বিতর্ক সকলের সামনেই এসেছে। এবারের বাজেটে আয়করের ছাড় এবং অন্যান্য সুবিধা ঘোষণা সত্ত্বেও কিন্তু রেশন ডিলারদের দীর্ঘদিনের দাবি মানা হয়নি বলে অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন সংস্থা থেকে। এই পরিস্থিতিতে দেশজুড়ে রেশন পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রেশন ডিলাররা এরকম হুঁশিয়ারি দিয়েছে যে রেশন ব্যবস্থা বন্ধ করে দেবে, সরকারের পক্ষ থেকে নয়। কিন্তু রেশন ডিলাররা যদি এরকম হুঁশিয়ারি দিয়ে থাকে তবে অবশ্যই কার্যকর হবে, রেশন কিন্তু পাবেন না আপনারা। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বৈঠক ডেকেছে ডিলার সংগঠন, সে বৈঠকে কি ঘোষণা হয়েছে এবং কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব, কেন এই প্রতিবাদ সেই সম্পর্কে আলোচনা করব, ডিলারদের দাবিটাই বা কি, তাদের প্রতিবাদের উৎসটাই বা কি সেই সম্পর্কে আলোচনা করব এবং সবশেষে আলোচনা করব এই রেশন ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ডিলারদের সেই সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয় আলোচনা করে জানাবো আপনাদেরকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা আলোচনা করব বৈঠক ডেকেছিল ডিলার সংগঠন, সেই বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে। রেশন ডিলারদের দাবিগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সংস্থা। গত 5ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে আন্দোলনের রোড ম্যাপ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বঞ্চনার প্রতিবাদে এই বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আপনি বুঝতে পারছেন, কেন্দ্র সরকার রেশন ডিলারদের বঞ্চনা করেছে, এই কারণেই কিন্তু প্রত্যেকটি রেশন ডিলার এরকম বৃহত্তর একটি আন্দোলনের পদক্ষেপ নিয়েছে। তো এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন এই প্রতিবাদ। ডিলারদের দীর্ঘদিনের দাবি ছিল যে রেশন সামগ্রীর ওপর কমিশন বাড়ানো নিয়ে, কিন্তু 2025-26 অর্থবর্ষের নতুন বাজেটে সেই বিষয়ে কোনো রকম ঘোষণাই করা হয়নি। কেন্দ্রীয় বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো বা মূল্যবৃদ্ধি রোধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে। বাজেটে খাদ্য ভর্তুকি বাড়ানোর ঘোষণা করা হলেও রেশন ডিলারদের দাবি নিয়ে কোনো রকম পদক্ষেপই নেওয়া হয়নি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তো এইখানে জানাচ্ছে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছিলেন, করোনার সময় রেশন ডিলাররা প্রাণ বাজি রেখে পরিষেবা দিয়েছিলেন। আমরা সকলেই জানি যেখানে গোটা বিশ্ব অচল হয়ে পড়েছিল সেখানে কিছু লোক যেমন ডাক্তার, ওষুধ ফার্মেসির লোক, রেশন ডিলার এবং আরও প্রচুর জোম্যাটো সুইগির লোকেরা আমাদের কিন্তু নিত্য নতুন সামগ্রী কিন্তু আমাদের হাতে পৌঁছে দিয়েছে, আমাদের খাদ্য যোগান চালিয়েছে। এই কারণে কিন্তু তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে শ্রদ্ধা করে চলে আসছি, কিন্তু তাদের পরিশ্রমের কোনো মূল্যই কেন্দ্র সরকার দিতে পারছে না। যেহেতু এখানে রেশন ডিলারদের কথা হচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবে, প্রয়োজনে দেশ জুড়ে ধর্মঘট ডাকা হবে। বিশ্বম্বর বসু আরও বলেছিলেন, বাজেটে টিভি, মোবাইলের দাম কমানো হয়েছে, কিন্তু চাল গমের মতো নিত্য নতুন প্রয়োজন সামগ্রীর ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তো এবার আমরা আলোচনা করব ভবিষ্যৎ পরিকল্পনা কি। সপ্তাহ দুয়েক আগে ডিলার সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নীতি আয়োগের সঙ্গে বৈঠক সেরেছিলেন। তখন তাদের মনে আশা ছিল নতুন বাজেটে রেশন ডিলারদের দাবিগুলোকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু তা না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। রেশন পরিষেবা বন্ধর মতন বড় পদক্ষেপ নিতে হলে পরে সাধারণ মানুষের ওপর এর কীরকম প্রভাব পড়বে তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তবে ডিলার সংগঠন মনে করেছে তাদের ন্যায্য দাবির স্বীকৃতি আদায়ের জন্য এই প্রতিবাদ করা উচিত। তো আপনার কি মত সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতেও ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি।